দেখাচ্ছ তুমি বউকে খুব ভালোবাসো, তোমার বউয়ের সাথে আছো, খুব ভালোভাবে আছো, তো এদিকে তুমি কাজের নাম করে এইসব করে বেড়াচ্ছ, এগুলো তো ঠিক নয়, তাই না? লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি গো বং মিডিয়া দাদা, এসব আমরা কি দেখতে পাচ্ছি? তুমি নাকি আজকাল ঘোমটার তলায় খ্যামটা নাচাতে ব্যস্ত। তুই একটু খেপাচোদা মার খাচ্ছিস বাড়া। তুই এটা বুঝতে পারছিস না যে মেয়েটা ওকে ফাঁসানোর চেষ্টা করছে, মেয়েটা নিজে ভাইরাল হওয়ার চেষ্টা করছে? তো মাথার কি স্ক্রু ঢিলা আছে বাড়া? বল আমার কাছে ছেলে। মানে দাদা, বিয়ে করার পরও অন্যের সাথে ইন্টু পিন্টু করতে ইচ্ছা হয়? শুনেছি নাকি তোমার বউয়ের সাথে অনেক ছোটবেলা থেকে প্রেম, তাকে নাকি তুমি অনেক ভালোবাসো। তাহলে আজকাল আমরা এইসব কি দেখতে পাচ্ছি? তুমি নাকি তোমার প্রজেক্টের কাজ করানোর নামে সাইডে ইন্টু পিন্টু করতে চাইছো। তুই কি কানা? তোর কি এবারে চোখে নেবা হয়েছে? দেখতে পাস না যে কত ছোটবেলা থেকে ওরা প্রেম করতে ওদের রিলেশনটা এগিয়ে নিয়ে গিয়ে ওরা বিয়ে পর্যন্ত করেছে। ওরা বিয়ে করে ভালো আছে, সুখে আছে। তুই এটা বুঝতে পারছিস না? তোর কি মাথা ভরা গোবর ভরা? কিন্তু প্রথম প্রথম আমি এতটা লাইট নিয়েছি ব্যাপারটা, মানে এতটা যে খারাপ হতে পারে বা এরকম টাইপের হতে পারে আমি প্রথমে সত্যি বুঝিনি। হ্যাঁ, তুমি বুঝবে না সেটা সবাই আমরা জানি মামুনি। তুমি যে লেওরা ওকে ফাঁসানোর চেষ্টা করছো, আর তুমি নিজে মানে অন্য একজনের নামে দোষ দিয়ে, মানে বং মিডিয়ার নামে দোষ দিয়ে তুমি নিজেকে ভাইরাল করার চেষ্টা করছো, সেটা আমরা সবাই বুঝতে পারছি। তোমাকে নতুন করে কিছু বোঝাতে হবে না। কিছু কিছু বলদা পাঠা আছে যে তোমাকে সাপোর্ট করছে, সেটা আমি বুঝতে পারছি, আমরা সবাই বুঝতে পারছি। সত্যি বলছি, এতদিন ধরে তোমায় খুবই ভালো ভাবতাম, কিন্তু এইসব দেখার পর আমার ধারণাটাই বদলে গেল। আসলে তুমি একটা পাল্টিবাজ মুখোশ পরা সেলিব্রিটি। হ্যাঁ বারা, তুই কেন মাঝখানে আসছিস? তুই মাঝখানে কেন আসছিস? তোর ধারণাটা বদলে গেল, তোর কি হলো না হলো তাতে বং মিডিয়ার বালও ছেড়ে যায় না, বুঝলি তো? চোদ না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাহলে চলো আজ এই সেলিব্রিটির রহস্য পেপে দিয়ে চেপে দেওয়া যাক। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিতাইদা রোস্টিং ভিডিও। তো চলো প্রিন্সকে আচ্ছা করে গার মারা যাক। আপনাকে একটা মেসেজ করেছিলাম যে অ্যাজ আ মডেল যদি আপনার কোনোদিনও কোনো মিউজিক অ্যালবামের জন্য আমাকে প্রয়োজন পড়ে দেন আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আর তোমাকে বলছি, তুমি কেন বং মিডিয়াকে মেসেজ করেছো অ্যাজ আ মডেল হিসেবে? তোমাকে দেখে মনে হয় তুমি মডেল হওয়ার যোগ্য, বং মিডিয়ার পাশে ভিডিও করার যোগ্য? তাহলে পেচিমুখী, তাহলে ভাইরাল হওয়ার জন্য বেড়ায় স্যার। একটা ভাইরাল ব্যক্তিকে বং মিডিয়া যেখানে সবার সাপোর্ট করে বেড়ায়, সবাইকে কত মানুষকে হেল্প করে, গরিব মানুষকে রেশন দেয়, সেই ছেলেটাকে ভাইরাল করার জন্য, সেই ছেলেটার নামে বদনাম করার জন্য কি না কি করছো তুমি অ্যাজ আ মডেল? তুমি লেওরার মডেল আমার। কিন্তু বং মিডিয়া দাদা সেই মেসেজ সিন না করায় দিদি সেই মেসেজগুলো ডিলিট করে দেয়। আমি কিন্তু মেসেজটা অনেকদিন আগেই ডিলিট করে দিয়েছিলাম, কারণ কোনো রেসপন্স ছিল না। সো আমি ভাবলাম যে ঠিক আছে, তো আমিও মেসেজটা ডিলিটই করে দিয়েছিলাম। কিন্তু 4ই মার্চ বং মিডিয়া এই দিদিকে ভিডিওর কাজের জন্য কন্ট্যাক্ট করে। তো 4th মার্চ আমাকে কন্ট্যাক্ট করে, এখানে বলে যে শুটের জন্য কথা বলে। আমি মানলাম বং মিডিয়া মেসেজ রিপ্লাই করেছে, ভয়েসও করেছে, ফোনও করেছে, এবং ভিডিও কলও করেছে। তাই বলে কি সেই ছেলেটা খারাপ? সেই ছেলেটাকে কোনো অন্যায় করেছে? তো চলো আরও দেখি কি কি বলে। আর ঠিক এখান থেকে শুরু হয় বং মিডিয়ার বিয়ের পরের যাত্রা পালা। এবার অনেকেই ভাববে বং মিডিয়া দাদা এইসব কাজ করতেই পারে না, তাহলে চলো ভয়েসটা শুনে নেওয়া যাক। 12 মার্চ যে শুটিংটা হবে সেটার টার্গেটটা একদিনে কমপ্লিট করা, কারণ একটা লোকেশনে তো পুরো রাত ডেকোরেট করে করব। বলতো আবার মাঝে সাঝে কথা বলতো না, মাঝে সাঝে ফোন করতো, ঠিক আছে? তো ভিডিও কল করতো আমাকে। ভিডিও কল করতো কারণ দাদার তোমাকে পছন্দ, তাই করতো। তো এই যে প্রথম প্রথম কাজেরই কথা হতো, শুনে নাও কথাগুলো। 4 শুট কনফার্ম করিনি। দেখলে তো বং মিডিয়া দাদা কিন্তু আগে ভিডিওর কাজেই ব্যস্ত থাকতো, আর কিছুদিন চলার পর দাদা দিদির সাথে অন্য কাজে ব্যস্ত হতে চাইছিল। আর একটা নাম্বার দিয়ে আমাকে মেসেজ করে, এই যে বং মিডিয়া পার্সোনাল নাম্বার, যেটা বলে আমি সেভ করে রেখেছি। তো এখানে লিখেছিল মনিকা, এটা আমার পার্সোনাল নাম্বার। আচ্ছা আমি কি একটা কথা বলবো, এটা ওর বং মিডিয়ার পার্সোনাল নাম্বারই না, এটা ওই মেয়েটার অন্য কোনো মোবাইলের নাম্বার, যাতে এরমভাবে মেসেজটা করা হয়েছে, এরমভাবে ওকে ফাঁসানো হচ্ছে যাতে সবাই বুঝতে পারে যেটা বং মিডিয়ার পার্সোনাল নাম্বার। কিন্তু আসলে এটা না। প্রথমে যেটা দিয়ে বলেছিল, ফোন করেছিল, মেসেজ করেছিল, বলেছিল ভিডিও কলে কথা বলবে, সেইটা ওর পার্সোনাল নাম্বার হতে পারে। কিন্তু এই যে এখন যেটা দেখাচ্ছে, এটা কোনোদিনও আমরা কেউ বিশ্বাস করবো না যে এটা পার্সোনাল নাম্বার। আর তুই কি একটু চোদনা আছিস? তুই কি একটু খেপাচোদা আছিস? হ্যাঁ, তুই এবার মেয়েটাকে সাপোর্ট কেন করছিস? তুই বুঝতে পারছিস না যে মেয়েটাকে ফাঁসানোর চেষ্টা করছে? বলদা পাঠা।
হ্যাঁ, পার্সোনাল নম্বর মানে সবকিছুই পার্সোনাল হবে, বুঝতেই পারছো। মানে এক কথায় ঘুমটার নিচে খ্যামটা নাচ। তাই না, এইগুলোকে অনেকেই করে রাখে, যাই মেসেজ করবে না 24 ঘন্টা পর সেগুলো সব ডিলিট হয়ে যাবে। 24 ঘন্টা পর ডিলিট হয়ে যাবে বলেই তো এটা পার্সোনাল নাম্বার। স্ট্যাটাস দেখতো আমার, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখার পরেই ভালো ভালো কিছু ফটোস দিলাম বা কিছু, তো দেখার পরেই আমাকে ওই কি করছো, ঠিক আছে কল দেবো। আসলে দিদি তোমার ওইসব ছবি দেখার পর দাদার শরীরে বাই উঠতো, মানে সহজ ভাষায় চুলকানি। ঠিক আছে, ভিডিও কল করে তো যখন দেখেছিল আমার বয়ফ্রেন্ড আছে, তো ভিডিও কলটা ঠিক আছে এমনি কল করেছি বলে কেটে দিয়েছিল। হ্যাঁ, দেখেছে ভুল টাইমে কল হয়ে গেছে, তাই দেবের মতো এমনি বলে চালিয়ে দিয়েছে। ঠিক আছে, মাঝে সাঝেই বলতো দেখা করো, এখানে চলো দেখা করো, মানে দেখা করলেই তো হবে খেলা, সামনাসামনি বসে দেখা করো করো এখানে। কি সব বলে উল্টা পাল্টা। আরে বংমেরার খেয়ে কাজ নেই যে তোর সাথে দেখা করতে যাবে? হ্যাঁ, ওর কি এবার মেয়েতে কম পড়েছে? তোর থেকে ভালো ভালো সেলিব্রিটি, ভালো ভালো দেখতে সুন্দর সুন্দর মেয়ে ওর পিছনে পিছনে ঘুরে, ওর সাথে একটু ভিডিও করা শ্যুট করার জন্য সব মেয়েরা পাগল। আর তোকে বলছে নাকি দেখা করবে, ও নিজে তোর সাথে দেখা করতে আসবে। আরে যা ইচ্ছে তাই খুলে বলে দিলে পাবলিক সেটাই মেনে নেবে। হ্যাঁ, এই চোদনার মতন। এটা তো চোদ না, একটু পাগলা চোদনা, মাথা কোনো বুদ্ধি নেই। ঠিক আছে, তুমি কি বয়ফ্রেন্ডকে ছাড়া আর কোথাও একা একা যাও না? দাদা জানতো বয়ফ্রেন্ড নিয়ে গেলে তো পুরো লুডো খেলা ভেস্তে যাবে, তখন দাদার হাত মেরেই খেলতে হবে একা। আরে হাত মেরে দাদা কেন একা খেলবে? হাতটা তুই মান না গিয়ে, তোর মুখে তো ছামা ঘষে দিয়ে চলে গেছে, বুঝতে পারলি তো? তোর মুখে তো ছামা ঘষে দিয়ে চলে গেছে, তুই জানা হাতটা মান না বাথরুমে গিয়ে লে ওরা। লাস্ট যেদিন করেছিল সেটা তো মানে একদমই মাঝরাত, মানে কত বলবো 1:30-2 বাজে। বলার পরই দেখতেই পাচ্ছ যে এখানে ফোনটা কিন্তু আমাকে করে দিয়েছে অলরেডি, যে তোমাদের বলছিলাম। এটা আমরা মানতে পারছি না যে তুমি যে বলছো 1:30-2 সময় ফোন করেছে অন্য কোনো নাম্বার দিয়ে। কেন অন্য কোনো নাম্বার দিয়ে কেন ফোন করতে যাবে? ও যদি বংমেরা যদি তোমাকে ফোন করতেই হতো তাহলে ওর পার্সোনাল যে আগে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাতে ফোন করতো, তাহলে অন্য নাম্বার দিয়ে কেন ফোন করলো? এটা সবাই বুঝতে পারছে তুমি বংমেরাকে ফাঁসানোর চেষ্টা করছো। এটা তোমারই পার্সোনাল নাম্বার, সেটা আমরা সবাই বুঝতে পারছি। চলো শুনি আর কি কি বলে। এখন বলতে পারবো, মানে এমন এমন কি কথা যে নেশাতে বলতে হবে, যে নেশা হয়ে গেছে মানে দাদার মেশিনও জেগে গেছে। ও সরি, এটা মেশিন না, মন হবে। ওই মন জাগার কারণে দাদা দিদিকে রাত 2:44-এ কিছু বক্তব্য দেবে। বাইরে এসে ফোন দাও, ঠিক আছে? আমি বললাম না, পসিবল নয়। ঠিক আছে, লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি মানে আমরা সবাই বুঝতে পারছি যে এটা বংমিরে ছিল না। আসলে এটা বংমিরে সত্যি ছিল না। বন্ধুরা, তোমরা একটু ভেবে দেখো যে বংমিরের মতন একটা ছেলে এরকম কাজ করতে পারে? এমন আর কে আছে বিশেষ করবে তার ভাই? আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমার তো মাথায় ঢুকছে না যে বংমিরের মতন ছেলেটা এরকম কাজ করতে পারবে। গাইস, পুরোপুরি ফাঁসানো হচ্ছে, পুরোপুরি এটা ছেলে খেলা হচ্ছে, ঠিক আছে? বংমিরের সাথে পুরোপুরি ফাঁসানো হচ্ছে। কি বলবো আর, চলো দেখি আরো কি বলে। বাহ, অত রাতে নাকি দাদার সাথে কথা বলার জন্য ওকে নাকি 2 মিনিট বাথরুমে যেতে হবে। মানে বুঝতে পারছো তো, ওই 2 মিনিটে দাদা কাজ সেরে ফেলবে। মানে দাদা এত পরিমাণে ফাস্ট যে 2 মিনিটেই পড়ে যায়। তোমরা আবার কিন্তু অন্য কিছু ভেবো না, আমি কিন্তু দাদার নেশা পড়ে যাওয়ার কথা বলে। আরে চোদ না, তোকে বলছি। তুই কি এবার জানিস 2 মিনিটে পড়ে যায় না, কত মিনিটে পড়ে? একবার গিয়ে দেখিস পিছনে কৌড়ার তেলটা লাগিয়ে একবার বংমিরের সামনে গিয়ে দেখিস ক মিনিটে পরে। 2 মিনিটে পরে না 10 মিনিটে পরে তোকে ভালো করে বুঝিয়ে দেবে। লেওরা বলদা পাঠা। এই কথাগুলো বলার পর যে কিভাবে পাল্টি খেলো যখন আমি সেভাবে ধরলাম কথাগুলো, যে বিজেপি জেতার পর দাদা পাল্টি খেয়ে নিল, আর কোথায় তোমার কথা ঘুরানো। কেন এলে ওরা বিজেপি জেতার পরে তুই পাল্টি খাসনি? তুই যখন দেখতে পারলি যে বিজেপি পুরো ভোটে জিতে যাবে, পুরো একবারে পুরো হাওয়া গরম কালনায় এলে ওরা, তুই তো তৃণমূলের চটিচাটার সাথে প্রচুর ভিডিও বানিয়েছিস কালনায়, আমরা দেখিনি। চালা টুপি পরে মোল্লার মতন ঘুরে বেড়াচ্ছে, তাদের সাথে প্রচুর ভিডিও বানিয়েছিস। যেই দেখলি যে বিজেপি জিতে যাবে, টুক করে পাল্টে খেয়ে নিলি, টুক করে মোদিকে দেখতে চলে গেলি, টুক করে মোদির যে হেলিকপ্টারে যে ল্যান্ডিং করছে সেসব ভিডিও করে পোস্ট করলি, জয় শ্রীরাম জয় শ্রীরাম। চোদ না, নিজে পাল্টে খেয়েছিস, এখন আবার অন্য কেউ পাল্টে খেয়েছে তারপর বলতে আসছিস ও শালা পাল্টে খেয়ে নি, ও আগে থেকে বিজেপি করতো। তোর মতন শালা 2 নৌকায় পা দিয়ে চলে না, ঠিক আছে? তুমি এত বোকা কেন? এটা মানুষ কখন বলে? তুমি এত বোকা কেন? বোঝো না কিছু? এটা হ্যাঁ, দাদা সব কিছু বোঝে। দাদা বড় সেলিব্রিটি না, দেবের সাথে ঘোরে, তাই সব বোঝে। দেবের সাথে ঘোরে না কার সাথে ঘোরে, তোরা তো ফাটছে কেন? তুই মাঝখানে কেন আসছিস এদের মধ্যে? এবার আমি বুঝতে পারছি না কেন ভাইরাল হওয়ার এত ইচ্ছা হয়েছে তোর। যে একটা ভালো ছেলেকে রোস্ট করছিস, ভালো ছেলেকে বদনাম করছিস, বলদা পাঠা। ঠিক আছে, ওপেনলি বলতে হবে, তাহলে
কি ট্যালেন্ট নিয়ে কথা বলো, ওপেনলি রিয়াক্ট। বং মিডিয়া দাদার খুব ট্যালেন্ট আছে এই সব বিষয় নিয়ে, তাই তোমায় বলছে ট্যালেন্ট নিয়ে কথা বলো। হুট করে তখন হালকা একটু কথাটা ঘুরিয়েছিল, ভোট কাকে দেবে তুমি। নেশা করে বলছে ভোট কাকে দেবে, তাহলে দিদির হয়ে আমি বলছি ভোট তোমার নিচের ওই চন্দ্রবিন্দুতে দেবে। ভোট কাকে দেবে? ভোট দিদিভাই চন্দ্রবিন্দুতে দেবে না, তোর গাড়ে দেবে ভোট। লেওরা তোর গাড়ে দেবে, তোর গাড়ে। বং মিডিয়া তোর গাড়ে ভোটটা দেবে, একবার যাস ওর কাছে। কথা এত রাত্রে ফোন করছে। তা বলি দাদা, রাত 2টোর সময় বউ থাকতে অন্যকে কল দেওয়ার কি আছে? এক জিনিস কি আর ভালো লাগছে না? বাজে ভেবো না বোন, ঠিক আছে? এতক্ষণ ওরকম করে এখন বনে চলে এসছে, যেহেতু আমি এইভাবে কথা বলেছি তাই। গাইস আমি এটা কিছুতে মানতে পারছি না, যাই হয়ে যাক না কেন বং মিডিয়া এরকম ধরনের ব্যবহার করবে কোনো একটা মেয়ের সাথে, আমি সেটা ভাবতে পারছি না, কোনো মতেই মানতে পারছি না। তো বন্ধুরা তোমরা কি বলো কমেন্ট করে জানিও অবশ্যই। বং মিডিয়া কি এরকম কাজ আদৌ করতে পারে কি করতে পারে না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করো। এই ভিডিও জানি চোদনা পাটার কাছে পৌঁছায়, আমাদের কাংলাই বাড়ি, বাংলা বাড়ি থেকে বাড়ি হয়তো আশেপাশে হতে পারে। এই চোদনার কাছে জানি ভিডিওটা পৌঁছে জানি ভিডিওটাও দেখতে পারে, ঠিক আছে? আর যারা যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে পাশে থেকো। চলো গাইস টাটা।